তো আজকে ভিক্টোরস বিসিএস ব্যাংক অ্যান্ড মোরের আমাদের যেই অনলাইন প্ল্যাটফর্মটি আছে সেটার হচ্ছে পেট্রো বাংলার কোর্স ছাড়া হয়েছে। এখন ভিক্টোরস এই জিনিসটার যাত্রাই শুরু হয়েছে বিজয়ীদের নিয়ে, ঠিক আছে, যারা হচ্ছে আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসলে এত বেশি কম্পিটিটিভ বাংলাদেশের চাকরির বাজারটা। তো যারা আসলে প্রত্যাশিত জয়টা ছিনিয়ে আনে, প্রত্যাশিত চাকরিটা পায়, তারাই আসলে ভিক্টরস। তো এরকম কিছু ভিক্টররা মিলে আসলে আমরা শুরু করেছিলাম এবং বর্তমানে এটা অনলাইন মাধ্যমে যথেষ্ট আলহামদুলিল্লাহ বড় একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আমাদের ব্যাংক এবং বিসিএস এর পরে প্রথম আমরা পেট্রো বাংলার কোর্স অফার করলাম। আসলে পেট্রো বাংলার কোর্স অফার করার মেইন কারণ হচ্ছে আপনাদের 670 পোস্টে 670 পোস্ট, বিশাল একটা নিয়োগ। এত বেশি নিয়োগ আগে শুধুমাত্র ব্যাংক এবং বিসিএস সীমাবদ্ধ ছিল, ঠিক আছে। মানে 100-এর উপরে খুব বেশি হচ্ছে আপনি হয়তো সারা বছর হয়তো অল্প দু একটা হচ্ছে দেখা যায় যে আপনার হয়তো সার্কুলার আছে, সে জায়গায় 670 পোস্ট ইজ আ হিউজ ডিল। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আপনার অন্তত একটা পোস্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেখানে আপনার 2টা 4টা 10টা পোস্ট থাকে, সেখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রিলির পর সরাসরি হচ্ছে আপনার ভাইবাদা ডাকতেছে বা লিখিতের পর সরাসরি ভাইবা ডাকতেছে, এবং সেটা অনেকটা গ্যাম্বল টাইপের হয়ে যায়। আপনার হচ্ছে প্রিপারেশন খুব বেশি একটা ম্যাটার করে না, আপনার লাক ভালো থাকলে হবে, না না ভালো থাকলে যত প্রিপারেশন নেন আপনি হচ্ছে ওই চাকরিটা পাবেন না। তো সেই জায়গা থেকে পেট্রো বাংলা অনেক অনেক সেফ একটা অপশন, এবং এই কারণে আসলে আপনাদেরকে মানে টুকটাক গাইডেন্স দেওয়া, একটা সঠিক রাস্তায় রাখা। আসলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে হচ্ছে একটা রাস্তা পার হইতে হবে, ঠিক আছে। আপনাকে নিজে একটা গাড়ি চালিয়ে আপনার একটা রাস্তা পার হইতে হবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে আপনার এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনারা হয়তো জানেন না রাস্তাটা কোনটা, ঠিক আছে। অনেক জায়গায় অনেক বাঁক আছে, অনেক দিকে হচ্ছে আপনার হয়তো শর্টকাট ছিল কোন দিকে, আপনি সেটা জানেন না। তা আমরা যেহেতু এখানে যারা আছি সবাই মোটামুটি ভালো ভালো সরকারি জবে আলহামদুলিল্লাহ সুপারিশপ্রাপ্ত অথবা করছে অলরেডি। তো এই কারণে হচ্ছে আমাদের প্রস্তুতি সম্পর্কে আইডিয়া রয়েছে, এবং আমাদের হচ্ছে অন্যান্য যত টাইপের কি বলে যত হচ্ছে লাগে আপনার কৌশল বা যত যা কিছু আছে এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, এবং বাংলাদেশের জব মার্কেটে কি লেভেলের পড়াশোনা কি করতে হয় এগুলো সম্পর্কে খুব ভালো আমাদের মোটামুটি আইডিয়া থাকার কারণে আসলে আমরা এই কোর্সগুলো আসলে অ্যারেঞ্জ করে থাকি। আমরা যেটা করবো, আমরা হচ্ছে আপনার পাশের সিটে বসে থাকবো এবং আপনাকে বলবো ভাই ডানে যান বামে যান, বা এই ক্ষেত্রে হচ্ছে সোজা গেলে ভালো হয়, ঠিক আছে। আপনাকে মনে করেন যে বিশাল একটা মরুভূমি, সেই মরুভূমির ভিতর আপনার হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে আপনার জুয়েল লুকায় আছে, ঠিক আছে। জায়গায় জায়গায় হচ্ছে আপনার হয়তো স্বর্ণ মুদ্রা আছে। তো এত বড় জায়গায় কোন জায়গায় হচ্ছে ডেনসিটি বেশি স্বর্ণ মুদ্রা আপনি জানেন না। এই স্বর্ণ মুদ্রাগুলোকে আপনি প্রশ্ন দিয়ে হচ্ছে ইয়া করে দেন, রিপ্লেস করে দেন। আপনার 100টা প্রশ্ন, তো 100টা প্রশ্নের ভিতর হচ্ছে আপনি জানেন না কোন জায়গাতে গেলে আপনার ওখানে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, কোন জায়গায় ডেনসিটি বেশি, কোন জায়গাটা ভালো করে পড়বো, কতটুকু পড়বো আপনি জানেন না। আপনার হাতে হয়তো কোনো একটা বই আছে, সেই বই 1000 পেজের 1200 পেজের বই, সেই বইয়ের হয়তো আপনার 150 পেজ পড়লে আপনার মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে কারা দেখাবে, এই জিনিসগুলোর জন্য আসলে হচ্ছে আমাদের অনলাইন কোর্স, ঠিক আছে। এবং অনলাইন কোর্স হচ্ছে মেইনলি আমাদের মেইন উদ্দেশ্যটাই হইতেছে যারা জব করেন বা যারা স্টুডেন্ট টিউশনি করতেছেন, বা যারা মনে করেন যে আসলে বেকাররা আসলে সবচেয়ে বেশি এঙ্গেজ, ঠিক আছে। বাংলাদেশের পার্সপেক্টিভে বেকারদের কাজ আসলে সব থেকে বেশি থাকে। সব মিলে দেখা যায় কি নিজের জন্য বা পড়ার জন্য টাইমটা আসলে রাত্রেই রাখা হয়, বা আমাদেরও রাত্রেই ক্লাস দিতে ইজি হয়। তো সেই কারণে হচ্ছে আমাদের প্রায় সবগুলো ক্লাসে 10টার পরে বা 10টার আশেপাশে শুরু হয়, যাতে করে সবাই আমরা দেখতে পারেন, ঠিক আছে। এবং হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদের হচ্ছে যতটুকু জিস্টের ভিতর জিনিসগুলো আনায় দেওয়া যায়। আর এছাড়া তো আমাদের বিভিন্ন যা কিছু আছে এটা সামনে আলোচনা করব, ঠিক আছে। তো আমাদের কেন এত মহাযজ্ঞ, ঠিক আছে। আমাদের হচ্ছে 670 পোস্টের ভিতর 193টা পোস্ট ইজ ওপেন ফর অল। ডাজন্ট ম্যাটার আপনি হচ্ছে বুয়েট টুয়েট কুয়েট থেকে পাশ করছেন, বা কোন একটা ভার্সিটির একদমই হচ্ছে লগা আপনার এমন কোন সাবজেক্ট থেকে পাশ করেছেন সেটা হয়তো হচ্ছে তার সাবজেক্টের একদম লাস্টের দিকে থাকে। ডাজন্ট ম্যাটার, আপনি প্রিলি লিখিত ভাইবা ভালো দিবেন, অবশ্যই আপনার জন্য চাকরি হবে। এখানে হচ্ছে আপনার সাবজেক্ট খুব বেশি আপনার ম্যাটার করবে না, আপনার রেজাল্টও খুব বেশি ম্যাটার এখানে করে না, ঠিক আছে। আপনার এখানে শুধুমাত্র আপনার কি লাগবে, মোটামুটি একটা গ্রাজুয়েশন লাগবে। যদি আপনি ডিগ্রি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা মাস্টার্স ডিগ্রি লাগবে, ঠিক আছে। জাস্ট এতটুকুই হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ডিসিপ্লিন, যা কিছু থেকে আসেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। জেনারেল পদের পাশাপাশি হচ্ছে আপনার অর্থ ক্যাডার বলা হয় এটাকে, ঠিক আছে, ফিনান্সের পোস্ট গুলো। তো এখানে হচ্ছে আপনার এমন না যে আপনার ফাইন্যান্স থেকে হচ্ছে পাস করতে হবে, আপনি বাণিজ্য বিষয়ে যে কোনো একটা ডিগ্রি আপনার থাকবে, 4 বছরের বিবিএ ডিগ্রি যদি আপনার থাকে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে এই 137টা পোস্ট, নবম গ্রেডে হচ্ছে আপনার 87, দশম গ্রেডে 50টি পোস্টে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আপনার পেট্রো বাংলার মূল আকর্ষণগুলো হচ্ছে তাদের কারিগরি এবং প্রকৌশলের যে পদগুলো রয়েছে সেগুলো, তো সেগুলো একটা যথেষ্ট ভালো পরিমাণে হচ্ছে আপনার পদ রয়েছে। তো সেগুলোতেও যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো আমাদের চয়েস লিস্টটা কিরকম হবে এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন। আমাদের চয়েস লিস্ট নিয়ে অনেক কাজ করা হয়েছে।
আপনারা আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউবে পেট্রো বাংলা প্লে লিস্টে আমাদের চয়েস লিস্টের ভিডিও দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজেও ভিডিওটা আছে, আপনারা সার্চ করলেই পাবেন বা ভিতরে আমাদের পেজের ভিতরে খুঁজলেই পাবেন। আমাদের প্রত্যেকটা যেমন হচ্ছে কারিগরি হইতে পারে, প্রকৌশল হইতে পারে, অর্থ হইতে পারে, প্রশাসন হইতে পারে, প্রত্যেকটা জায়গা থেকে একজন করে বর্তমানে কর্মরত পেট্রো বাংলায় এমন কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছিল। সেখানে হচ্ছে আমরা লাইভ একটা আড্ডা দিয়েছিলাম। ঠিক আছে, সো আপনাদের একদম থরো এত ডিটেইলে কোথাও ফেসবুক, ইউটিউব, এনিহোয়ার আপনি কোনো জায়গায় ইভেন হয়তো কোনো অফলাইন কোচিং এও এরকম আড্ডা বা এরকম হচ্ছে ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন না। সো যারা পেট্রো বাংলা নিয়ে এখনো জানেন না, তারা অবশ্যই ওই আমাদের 1.5 ঘন্টার একটা ভিডিও আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই লাইভ আড্ডাটা দেখে নেবেন। আর এছাড়া হচ্ছে সামিউল ভাইয়ের আমাদের চয়েস বিষয়ক আলোচনা ছিল, সেটা হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। ইউটিউবেও অ্যাভেলেবল, আমাদের ফেসবুকে অ্যাভেলেবল। পেট্রো বাংলার উপর 2টা পরিচিতি পোস্ট দেওয়া হয়েছে, আমি লিখেছিলাম এবং আমাকে এছাড়া হচ্ছে টুকটাক হেল্প করেছে অনেকেই রিসার্চের ক্ষেত্রে। তো তাদের থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আমি পেট্রো বাংলার পরিচিতি পোস্ট এবং পেট্রো বাংলার বিস্তারিত চয়েস লিস্ট বর্তমান যারা কর্মরত তাদের সাথে আলোচনা করে বিশদ একটা চয়েস লিস্ট প্রত্যেকটা এখানে যতগুলো ইয়া আছে এই কারিগরি এবং হচ্ছে প্রকৌশলের কিছু কিছু, বাট ম্যাক্সিমাম হইতেছে হচ্ছে আপনার অর্থ ক্যাডার এবং জেনারেল ক্যাডারে কোথায় কি আছে খুব ডিটেইলে এখানে চয়েস লিস্টে আলোচনা করা হয়েছে। ওই পোস্টটা হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ওগুলো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, আজকে ওগুলোতে যাব না। আজকে আমরা পড়াশোনা করবো। হ্যাঁ, তো আমরা পড়বোটা কি, মানে আমরা ঠিক আছে, হ্যাঁ সুন্দর, বা পেট্রো বাংলার জব অনেক ভালো, পেট্রো বাংলার প্রফিট বোনাস দেয় 18 লক্ষ টাকা নাকি প্রফিট বোনাস দেয় প্রতি বছর বছর, অনেক কিছু, অনেক লিজেন্ড, অনেক মিথ। ঠিক আছে, তো সবকিছু বিবেচনায় সবাই যেহেতু আগ্রহী হচ্ছে, তো এখানে হচ্ছে আপনার একটা বড় প্রশ্ন থেকে যে প্রস্তুতিটা কিভাবে নিব। তো আপনার ক্ষেত্রে এই ক্ষেত্রে জানতে হবে যে পেট্রো বাংলা ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে আইবিএ নিয়েছিল বিগত বছরগুলোতে, এবং এবারও ভালো একটা চান্স আছে আপনার আইবিএ পরীক্ষা নেবে। যদি আইবিএ পরীক্ষা না নেয় সেক্ষেত্রে হয়তো আমাদের এফবিএস পরীক্ষা নিতে পারে। সো আমাদের আইবিএ এবং এফবিএস ঢাকা ভার্সিটির দুই ফ্যাকাল্টি বেসড প্রিপারেশনটা যদি আমরা নিতে পারি, আমাদের বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এবং আইবিএ হওয়ার সম্ভাবনা হয়তো একটু বেশি, এফবিএস এর সম্ভাবনা তুলনামূলক একটু কম। তো আইবি এর যে কোশ্চেন প্যাটার্ন সেটা হইতেছে আমরা অ্যানালাইসিস করেছি, সেটা নিয়ে আমরা ডিটেলে বলবো। তো আপনাদের মেইনলি হচ্ছে প্রিলি এবং লিখিত মিলায়, মানে আপনাদের বলছে যে লিখিত পরীক্ষায় 100 মার্ক। ঠিক আছে, সো এই 100 মার্ক ডাজন্ট মিন যে হচ্ছে 100 মার্কই আপনার রিটেন হবে। ঠিক আছে, আপনার বিগত বছর প্রশ্নগুলো দেখবেন যে 40 মার্ক প্রিলি হচ্ছে, তার সাথে 60 মার্কের হচ্ছে রিটেন হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে 60 মার্কের প্রিলি হইতেছে, তার সাথে 40 মার্কের রিটেন হচ্ছে আপনার 2 ঘন্টার পরীক্ষা। আপনার 100% যদি আপনার লিখিত পরীক্ষা নেয় সেক্ষেত্রে হচ্ছে এই জেনারেল ক্যাডারে দেখবেন যে আপনার আবেদন পড়েছে কমপক্ষে 1 লাখ। তো 1 লাখ মানুষের খাতা কেটে সেখান থেকে হচ্ছে আপনার বের করে নিয়ে আসা একদম হচ্ছে মানে কম্পিটিটিভ ক্যান্ডিডেটদের যারা হচ্ছে কোয়ালিটি ক্যান্ডিডেট তাদের বের করে নিয়ে আসা অনেক টাফ। পিএসসি 20,000 খাতা দেখতে তাদের 1 থেকে 1.5 বছর লেগে যায়। সে জায়গায় হচ্ছে পেট্রো বাংলা যদি আইবিএ খাতা দেখে, তাদের মেন্টর প্যানেলও প্রুডেন্ট এবং যথেষ্ট রিসোর্সফুল, তবুও 1 লাখ মানুষের খাতা দেখাটা টু টাফ। তো সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে প্রিলি হয়ে থাকে, সেটা লিখিত পরীক্ষার দিনই, হ্যাঁ হয়তো 40 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে একটা প্রিলি পরীক্ষা হয়ে থাকে। সেই প্রিলির পর পর একই সাথে প্রিলির কোশ্চেনটা টান দিয়ে হয়তো আপনার লিখিতর জন্য আপনার খাতা দিতে পারে, সেখানে হচ্ছে আপনার লিখিত পরীক্ষাটাও একসাথে হয়ে যাবে। ঠিক আছে, হয়তো এক্ষেত্রে এমন হতে পারে যে আপনার এখানে একটা কাটমার্ক থাকে প্রিলিতে, সেই কাটমার্ক যদি আপনি অতিক্রম করতে পারেন শুধুমাত্র সেক্ষেত্রেই হচ্ছে আপনার রিটেনের খাতাটা দেখা হবে, অন্যথায় আপনার রিটেনের খাতাটা দেখা হবে না। যার ফলে কি হবে, যার ফলে খুব অল্প একটা সংখ্যক ক্যান্ডিডেটের রিটেন খাতা দেখা হবে, এবং প্রিলি যেহেতু হচ্ছে খাতা দেখা লাগে না, মেশিনে হচ্ছে রিড করে, সেটা খুব ফাস্ট হয়ে যায়, এবং যার ফলে হচ্ছে আমাদের ওভারঅল একটা যে পরীক্ষা পদ্ধতি সেটাও অনেকটা ইজ হয়ে যাবে টিচারদের জন্য। ঠিক আছে, সো এখানে যে আমি 100 মার্ক পেলাম, সে 100 মার্কে যত পেয়েছি তার ভিতরে সেটাকে আমি 75-এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি যাই পেয়েছি তা সেটা হচ্ছে আপনার 75-এ কনভার্ট হয়েছে। লাইক হচ্ছে আপনি যদি 60 মার্কস পেয়ে থাকেন, তাহলে হচ্ছে এটা 0.75 দিয়ে গুণ দিবেন, আপনি পাবেন দেখবেন যে হয়তো 45। তো আপনার এইখানে হচ্ছে আপনার এই 100-তে 60 পেয়েছেন, মানে আপনাকে এটা কাউন্ট করা হবে আপনি 45 পেয়েছেন। আপনি যদি এসএসসি এইচএসসি তে 5 পেয়ে থাকেন, জিপিএ 5, জিপিএ 5 না অ্যাকচুয়ালি প্রথম শ্রেণী বলতে হচ্ছে 3.5 পেলেই হবে, 3.5 প্লাস, এবং একই সাথে হচ্ছে আপনার সিজিপিএ যদি 3 এর আপ থাকে, হ্যাঁ, তাহলে আপনি পাবেন কত, তাহলে আপনি পাবেন 15-তে 15। যদি আপনার কোনোটাতে হচ্ছে আপনার একটু কম থাকে, সে অনুপাতে হচ্ছে কিছু নাম্বার কমবে, 2-1 মার্ক করে কমতে পারে। তো এখানে ধরলাম যে আপনি 15-তে 15, এবং ভাইভাতে হচ্ছে 10 মার্ক, সেই ভাইবার 10 মার্কেরও হচ্ছে বিশদ একটা ইয়া দেওয়া আছে যে আপনার অ্যাপিয়ারেন্সের উপরে এত মার্ক, আপনার হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞানের উপরে হচ্ছে 5 মার্ক। ঠিক আছে, তো এবং হচ্ছে আপনার অন্যান্য যা কিছু আছে ওগুলোর উপর হচ্ছে আপনার আরো 2 মার্ক।
তো এখানে যে আপনার 10 মার্ক আছে, এখানে মনে করেন যে আপনি 7-8 কিছু একটা পেলেন, ধরলাম 7 পেলেন। তো আপনি এরকম একটা প্রিপারেশন যদি নেন, তাহলে আপনি দেখা যাবে যে 100-র ভিতরে আপনার মার্ক কত, 100-র ভিতরে আপনার মার্ক হচ্ছে 67। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে লিখিত পরীক্ষায় 60 মার্ক ডাজন্ট ম্যাটার, আপনার এই জিনিসগুলো হচ্ছে কনসিডারেশন চলে আসবে। আপনি হয়তো এখানে কি পাবেন, এরকম একটা মার্ক পেতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা জেনে রাখবেন আপনাদের কাট মার্ক যথেষ্ট হাই হবে, যথেষ্ট হাই হবে। প্রিলি এবং লিখিত, প্রিলিতে বিশেষ করে খুবই আপনার হাই হবে। ঠিক আছে, সো আপনি অনেক ভালো রিটেন লিখতে পারেন, অনেক কিছু জানেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনাকে আইবিএ বেসড একটা পড়াশোনা করে প্রিলিতে ভালো করতে হবে। শুধুমাত্র আপনার বেসিক ভালো, শুধুমাত্র আপনার স্ট্র্যাটেজি ভালো, আপনি খুব ভালো জানেন, এগুলা কোনো ম্যাটার করে না। টিচার জানেই না আপনি কতটা ভালো জানেন। অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি যারা হচ্ছে আইবি এর প্রশ্নটা হচ্ছে ক্র্যাক করতে পারেন। আমি নিজে আইবিএ বেসড অনেকগুলো পরীক্ষা দিয়েছি, প্রায় হচ্ছে 5-7টা তো পরীক্ষা দিয়েছি, আমি প্রিলি পাস করতে পারতাম না। বাট সর্বশেষ যখন আমি বিষয়টা ধরতে পারি যে কিভাবে পড়াশোনা করা লাগে, আমাদের হচ্ছে যে এনএসআই, যেটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, যে সর্বশেষ নিয়োগটা হয়েছিল, সেই পরীক্ষাটাও আইবিএ নিয়েছিল। সেটাতে দেখা গিয়েছে কি আমার একদম টপের দিকে হয়তো র্যাঙ্ক চলে আসছে। হ্যাঁ, জাস্ট যখন আমি বুঝে ফেলছি যে আইবিএ আসলে এরকম করে পড়ে হবে না, আমাদের বিষয়ভিত্তিক অ্যানালাইসিস করে করে ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে, স্পেসিফিক জায়গাগুলোতে হিট করতে হবে, কারণ মানে প্রিলি মানে একটা সাগর, সাগর আপনি সাঁতরায় পারবেন না। আপনার জানতে হবে যে এই সাগরের এই উত্তর দিক বরাবর 75-75 মিনিট ধরে আমি সাঁতার কাটি, এইখান থেকে আমি এত মার্ক নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই ডিরেকশন গুলো যদি আপনার না থাকে, যদি না বুঝেন, তাহলে এই সাগরের ভিতরে আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটু বিষয়ভিত্তিক ডিটেলে চলে যাই। এখানে তো বললাম 4টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান। প্রত্যেকটাতে আপনার আমাদের পেট্রো বাংলা বলে দিয়েছে 25 মার্ক করে থাকবে, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তাহলে এই 25 মার্কের ভিতরে আমরা কি পড়বো, তাই না? একটা প্রশ্ন থেকে যায় 25 মার্কের ভিতরে তাহলে আমরা কি পড়বো। 25 মার্কের ভিতরে আমরা মেনলি 4টা জিনিস করবো। একটা হচ্ছে বাংলা সাহিত্য, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ, এরপরে বাংলা বিরোচন, বাংলা লিখিত। এগুলোর মিনিং কি? বাংলা সাহিত্য মোটামুটি আপনারা হয়তো জানেন। বাংলা সাহিত্য আমাদের যারা হতেছে আমরা কি বলবো, যারা হচ্ছে আমরা পাশ করে এসেছি আহ, আমাদের গ্রাজুয়েশন, আমাদের বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছাড়া বা বাংলার স্টুডেন্ট ছাড়া বাংলা সাহিত্যের সাথে দূর দূরান্ত হয়তো আমাদের কোনো লিঙ্ক ছিল না। ঠিক আছে, ছোটবেলায় হয়তো কবিতা পড়ছি, বইয়ে গদ্য পড়ছি, পদ্য পড়ছি, ঠিক আছে, ওগুলা ঠিক আছে। বাট হচ্ছে আমরা হয়তো ওরকম করে সাহিত্য রিলেটেড যে জ্ঞানটা, ওটা আমার নেই। বা হচ্ছে আমরা অনেক হয়তো বই পড়ি, আমাদের বঙ্কিমচন্দ্র সব পড়া আছে, আমাদের নজরুল সব পড়া আছে, এরকম অনেকেই ফ্লেক্স নিতে পারেন, বাট এগুলো আসলে কাউন্ট হয় না। মানে আপনার চাকরি পরীক্ষার বাংলা সাহিত্য একদম সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন। যেমন হচ্ছে আমার সাহিত্য পড়তে ভালো লাগে, বাট আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলে আমার সাহিত্য পড়ার টাইম ছিল না অ্যাকচুয়ালি, কখনো ক্লাস ল্যাব প্যারা এবং সবশেষে টিউশনি মিলে আমি ওরকম কখনো পড়তে পারি নাই। কিন্তু আমি বাংলা সাহিত্যে ভালো মার্ক পাই। হ্যাঁ, আমি বাংলা সাহিত্য অত ডিটেলে না পড়ে মোটামুটি ভালো মার্ক পাই। কিভাবে? কারণ আমি বুঝি যে প্রশ্নকর্তারা কি ভেবে হচ্ছে প্রশ্নগুলো করতেছে, আমার কতটুকু জানলে পড়তে হবে। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের মোটামুটি আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং বাংলাদেশের সাহিত্য 4 ভাগে ভাগ করে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, প্রাচীন যুগ হচ্ছে আপনার মেইনলি হচ্ছে চর্যাপদ, যেটা হচ্ছে খুবই লেস ইম্পর্টেন্ট, আইবি এর জন্য একটা কোশ্চেন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। মধ্যযুগটা মোটামুটি ইম্পর্টেন্ট, আধুনিক যুগটা 100-100 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা ভালো পরিমাণ কোশ্চেন এসে থাকে। তো আধুনিকতার হচ্ছে গদ্যের বিকাশ, এরপর হচ্ছে আধুনিকতা যে আমাদের উপন্যাস আসলো, আমাদের পদ্য আসলো, আমাদের হচ্ছে মৌলিক রচনা হওয়া শুরু হইলো, দেবদেবী থেকে সরে সরে এসে আমরা মানব ভিত্তিক রচনা করা শুরু করলাম। তো এই যে হচ্ছে আধুনিকতার বিকাশ, ফোর্ট উইলিয়াম কলেজ আসলো, মুদ্রণ যন্ত্রের বিকাশ হলো, এই যে আধুনিকতার বিকাশ, এই জিনিসটার উপর আমরা একটু জোর দিব। পিএসসির 11 জন সাহিত্যিক আছে তাদের, এবং অ্যাকচুয়ালি 11 জন সাহিত্যিক আমরা আসলে পড়াই না। পিএসসির 11 জন সাহিত্যিকের বাইরে আমরা মোটামুটি 25 থেকে 30 জন সাহিত্যিকের জীবনী এবং তাদের সাহিত্যকর্ম ডিটেলে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, মানে শুধুমাত্র 11 জন পড়লো না, 11 জনের বাইরে আপনার জীবনানন্দ আছে, জীবনানন্দ রেগুলার কোশ্চেন আসতেছে। ঠিক আছে, তো এর এর ভিতরে পড়লে হবে না, এর বাইরেও অনেক রাইটার আছেন, বিভূতিভূষণ আছেন, মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, তাদেরকে পড়তে হবে, শরৎচন্দ্র আছেন। ঠিক আছে, তো ওখান থেকে হচ্ছে আমাদের 25 থেকে 30 জনের উদ্দেশ্যে একটা লিস্ট আমরা ফলো করি এবং অনেক ডিটেইলে আমরা পড়ানোর চেষ্টা করি, যাতে কোশ্চেন মিস না যায় এখান থেকে। এবং বিখ্যাত অনেক সাহিত্যকর্ম আছে, সেটা হচ্ছে আপনি 25-30 জনের লিস্টের বাইরে হুট করে বলে দিবে যে আনোয়ারা উপন্যাসটা কে লিখেছেন, নেমেসিস নাটক কে লিখেছেন। তো এই নেমেসিস নাটক কে লিখেছেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তার জন্য আপনি নুরুল মুমিনের একদম সারা জীবনে যা কিছু করছে, তার স্কুল কলেজ জন্মস্থান কোথায়, এগুলো মুখস্থ করার দরকার নাই। বিখ্যাত সাহিত্যকর্ম বেস্ট কিছু পড়াশোনা করতে হবে, যেখানে কিছু কিছু আমরা সিলেক্ট করে দেবো, ভাইয়া এগুলার হচ্ছে চরিত্র পড়েন, ভাইয়া এগুলার হচ্ছে কিছু কিছু বিখ্যাত ডায়লগ আছে, বিখ্যাত উক্তি আছে, এগুলো পড়েন। ভাইয়া এগুলো কিচ্ছু লাগবে না, এটা লিখছে এটাকে, এতটুকু জানলে আপনার হবে। ঠিক আছে, এতটুকু যদি আমরা গুছিয়ে দিতে পারি, আপনার বাংলা সাহিত্যে ভালো প্রিপারেশন হবে। আদারওয়াইজ দেখবেন যে কোনো একটা বই নেন, 600 পেজ 700 পেজের এক একটা বাংলা সাহিত্যের বই, প্রত্যেকটা রাইটারের একদম ডিটেল কোথায় কি দেওয়া আছে সবকিছু ওখানে দেওয়া আছে, এবং দেওয়া থাকাটাই স্বাভাবিক। আপনি যখন একটা বই কিনতেছেন, সেটা 100%ই হচ্ছে আপনাকে অফার করবে। তো আপনারা যেহেতু 100% থেকে হয়তো বেশি, আপনার 20%, আমি সবসময় বলি আপনাকে
80% রেজাল্ট এনে দিতে পারে শুধুমাত্র 20% পরিশ্রম। এবং বাকি যে 20% মার্ক হচ্ছে আপনি দৌড়াইতেছেন, ওটা আনতে হলে আপনার 80% বেশি পরিশ্রম করা লাগবে, রাইট? তো আমি সবসময় বলি আপনাকে এটা বুঝতে হবে যে পুরো সিলেবাসটা 20% যদি ভালো মতো পড়তে পারেন, 80% মার্ক হচ্ছে আমার হাতে চলে আসবে। তো সেই কারণে যে 20% জিনিসগুলো গুছিয়ে দেওয়ার দায়িত্ব কার? গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, যেটা হচ্ছে আপনারা যারা ফ্রেশ গ্রাজুয়েট বা চাকরি বাজার নতুন, আপনারা বুঝেন না। যারা অনেকদিন ধরে পড়াশোনা করতেছেন তারা হয়তো বিষয়টা টুকটাক হচ্ছে বুঝতে পারেন, ঠিক আছে? বাট হচ্ছে যারা মোটামুটি চাকরি বাজার নতুন আছে বা হচ্ছে প্রিলি দিচ্ছে হচ্ছে না, তারা এই বিষয়গুলো বুঝে না, কোন জায়গা থেকে পড়বো, কতটুকু পড়বো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের সাহিত্য। বাংলাদেশ সাহিত্য মানে হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন আগেও দেশভাগ হয়েছিল, তেভাগ আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ইয়াগুলো আছে। বিংশ এবং একবিংশ শতাব্দীর অনেক বাংলাদেশি কবি আছেন যারা আসলে অনেক কোয়ালিটিফুল রাইটার হচ্ছে লিখে গেছেন, এবং এটা বাংলাদেশের সাথে অনেক বেশি রিলেটেড। যেমন শামসুর রহমান হইতে পারে, সৈয়দ শামসুল হক হইতে পারে, হুমায়ুন আহমেদ হইতে পারে। এরকম হচ্ছে অনেকগুলো সাহিত্যিক আমরা হচ্ছে একটু ডিটেলে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে এই আমাদের বাংলা সাহিত্যের রোড ম্যাপ। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা আগে রোড ম্যাপ দেখাই, আমরা পড়বোটা কি এটা যদি আমি না বুঝি, আমার আওতা যদি আমরা না বুঝি, আমাদের ম্যাক্সিমাম জায়গায় কি করতেছে, আওতা না বুঝে একদম শুরুর দিন থেকে তারা হচ্ছে পড়াশোনা শুরু করে দিছে। তো আপনার একটা বই কিনা বা আর ওই ক্লাসটা করার ভিতরে কোনো বেসিক পার্থক্য নাই। আপনাকে সবার আগে বুঝতে হবে আমি পড়তেছিটা কি, আমার আওতাটা কতটুকু। আমি যদি না জানি যে আমার হচ্ছে 100 কিলোমিটার দৌড়াইতে হবে, তাহলে ওই পরিমাণে তো নিজের হচ্ছে আমি আমাকে প্রস্তুত করতে পারবো না। আমি কিছু দূর গিয়ে হাঁপায় যাবো বা আমি আমি হতাশ হয়ে যাবো, আমার আর কতটুকু গেলে আমার সিলেবাস শেষ হবে। তো আপনি যখন এইভাবে করে যখন আমরা পড়াবো, আপনার চোখের সামনে দেখতে পারেন যে আপনার সিলেবাস 20% শেষ হয়েছে, আপনার সিলেবাস আজকে 30% শেষ হয়েছে, আপনার সিলেবাস মোটামুটি 80% শেষ হয়ে গেছে, আরো অল্প একটু সিলেবাস বাকি আছে, 100% আজকে শেষ। স্যাটিসফ্যাকশনই অন্যরকম যে আমার সিলেবাস শেষ হয়েছে। আপনি হয়তো অন্যান্য জায়গায় যেটা হবে, আপনি বুঝবেন না যে আপনি কতটুকু পড়ছেন, কতটুকু বাকি আছে। ইম্পসিবল আপনাকে বোঝা। তো আমরা সবসময় কি করি, একটা রোড ম্যাপ দিই যে ভাই আপনার এই হচ্ছে রোড ম্যাপ, এই হইতেছে বাংলা টোটাল হইতেছে আপনার পড়াশোনা, এই বাংলার এইসব এসব জায়গা থেকে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনার বাংলা ব্যাকরণে হচ্ছে সন্ধি সমাস শব্দ বাক্য পদ ইত্যাদি টাইপের যে জিনিসগুলো আছে, ব্যাকরণ বলতে আমরা যা বুঝি এই জিনিসগুলো আসে। বাংলা বিরোচনটা হইতেছে হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট। আইবিএ তে প্রচুর পরিমাণে বিরোচন দেয়। বিরোচন বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনার মুখস্থ পার্ট, হ্যাঁ? মুখস্থ যে জিনিসগুলো আছে একদম ঠাড়া মুখস্থ, এখানে হচ্ছে আপনার যুক্তি তর্ক বুঝে লাভ নাই। মুখস্থ মানে মুখস্থ, একটানা মুখস্থ, হ্যাঁ? বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পরিভাষা, এক কথায় প্রকাশ, বাগধারা, এই টাইপের যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা বলি বাংলা বিরোচন, ঠিক আছে? তো বাংলা বিরোচনটা কি সমস্যা? আপনি ব্যাকরণ আপনাকে হচ্ছে ধরে আমি বুঝাইলাম, বাংলা সাহিত্য আমি বুঝাইলাম কিভাবে ইভলিউট হইলো, মধ্যযুগের বৈশিষ্ট্য কি, আধুনিক যুগের বৈশিষ্ট্য কি, সবকিছু আমি বুঝাইলাম। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কোনটার পরে কোনটা আসছে, মুক্তিযুদ্ধ কি হয়েছে না হয়েছে, এগুলো আমি বুঝাইলাম। আপনার আমি বিপরীত শব্দ কি বুঝাবো, এগুলো আমাদের পক্ষে বোঝানো সম্ভব না, এগুলো মুখস্থ জিনিস। এই জিনিসগুলো আমরা কি করি, আমাদের একটা সলিড বৈশিষ্ট্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম জায়গায় আপনি হচ্ছে ইয়া দেখেন, কোর্সের রুটিন দেখেন, সেই রুটিনে কি দেওয়া আছে। আমাদের হচ্ছে আজকে মানে চতুর্থ ক্লাস বিপরীত শব্দ, পঞ্চম ক্লাস সমার্থক শব্দ। আরে ভাই আপনি আপনি হচ্ছে একদিন একটা ক্লাস করলেন, এই 1 ঘন্টার ক্লাস আপনার বিপরীত শব্দ শেষ হবে? 400 বিপরীত শব্দ আপনার পড়তে হবে। আপনি কি 400 বিপরীত শব্দ এক ক্লাসে শেষ করতে পারবেন? এই 400 বিপরীত শব্দ 2 দিনে মুখস্থ করে আপনার পরীক্ষা দিলে আপনি দিতে পারবেন? কি কি দেখা তার রুটিন বানা আমি জানি না আসলে। তো আমাদের রুটিনটা হচ্ছে অনেকটা এরকম। আমি আগে রুটিনটা একটু হালকা একটু আপনাদেরকে দেখায় আনি। আমাদের রুটিন হচ্ছে হলো আপনার যে মুখস্থ পার্ট গুলো আছে না, এই মুখস্থ পার্ট গুলো হচ্ছে আমাদের এই যে ভোকাবুলারি এবং অন্যান্য যে পার্ট গুলো, এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রতিদিন আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ পড়া দেওয়া থাকে। যে আপনি এপ্রিলের 30 তারিখে হচ্ছে আপনার গাইড দিয়ে দিব যে ভোকাবুলারি এখান থেকে এতটুকু পড়বেন। সেটার উপরে মেয়ের 2 তারিখে হচ্ছে আপনাদের পরীক্ষা হবে, ভোকাবুলারি 1 এর উপর মেয়ের 2 তারিখে আপনার পরীক্ষা হবে। পরীক্ষা শেষে রাত্রেবেলা আবার ভোকাব 2 এর ক্লাস হবে। সো ভোকাব মিনস হচ্ছে এখানে ভোকাব প্লাস হচ্ছে বাংলা ভোকাব। বাংলা ভোকাবকে আমরা কি বলি, বিরোচন বলি, ঠিক আছে? সো ভোকাব এবং বিরোচনের যে মুখস্থ পাঠগুলো, সেগুলো প্রত্যেকটা দিন হচ্ছে আপনারা পড়বেন, প্রত্যেকটা দিন। সো এই যে আপনার প্রতিদিন 10টা 10টা করে বিপরীত শব্দ পড়তেছেন, আপনি 40 দিন শেষে 400 বিপরীত শব্দ পারবেন, ঠিক আছে? অথচ আপনি যদি 2 দিন আপনার টাইম দিয়ে আপনি 200 200 400 বিপরীত শব্দ পুরো পাগল হয়ে হয়তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আমি মনে করি এগুলা একটু হচ্ছে সবারই ইয়া করা উচিত এবং এভাবে প্রেশার না দেওয়া উচিত, স্ট্রেস না দেওয়া উচিত, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখি এবং মুখস্থ পাঠগুলো আলাদা আলাদা থাকে, আমাদের রেগুলার এটা চলতে থাকে। যার ফলে আপনি হয়তো বুঝেনি না, আপনার হয়তো আমি ছোট্ট একটা শীট দিলাম, 2 পেজের একটা শীট দিছি, সে 2 পেজের শীট বা উঠতে বসতে বাসে বাসে মনে করেন যে কোথাও যাচ্ছেন বা কোথাও আছেন, জাস্ট হচ্ছে একটু পিডিএফটা খুলছেন, 2 পেজের শীট, মানে কিছু বুঝার আগে হয়তো পড়া শেষ, আপনি টেরও পান নাই। আপনার ওখানে 20 থেকে 30টা হচ্ছে ভোকাবুলারি শিখা হয়ে গেছে, সেখানে বিপরীত শব্দ সমার্থক শব্দ 10টা 10টা আপনি শিখে ফেলছেন, আপনি ট্যারই পান নাই। এরকম করে আপনি চিন্তা করেন ফুল যদি 4 মাস 5 মাসের একটা কোর্স হয়, ঠিক আছে, আপনার যদি 150 দিনের একটা কোর্স, আপনি কি পরিমাণ এনরিচ একটা ভোকাবুলারি, কি পরিমাণ এনরিচ একটা বিরোচন নিয়ে ভাষাগত দক্ষতা নিয়ে আপনি বের হবেন। কারণ কি আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়ছেন, নট নেসেসারিলি যে আপনি একদম একদিনে হচ্ছে সব পড়ে ফেলছেন, একদিনে ভোকাবুলারি 1500 ওয়ার্ড, ঠিক আছে? পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এগুলো আমরা করি না। আর ফাইনালি হচ্ছে আপনার বাংলা লিখিত, যেটা বাংলা লিখিত পার্টে হচ্ছে পত্র লিখন,
সারাংশ ভাব সম্প্রসারণ আসে মাঝে মধ্যে, রচনা বা ফোকাস টাইপের আসে, শর্ট নোট আসে, অনেক কিছুই আসে বাংলা লিখিত, এখানে হচ্ছে ইত্যাদি। হ্যাঁ, শুধুমাত্র এগুলো পড়াবো তা না, আমরা প্রশ্ন বিশ্লেষণ করে যা যা লাগে বাংলা লিখিত টোটাল এই জিনিসগুলো আমরা দিব। এবং আমাদের সবচেয়ে যেটা হচ্ছে আকর্ষণীয় দিক সেটা হচ্ছে আমরা পত্র লিখন হোক, ভাব সম্প্রসারণ, এটা হচ্ছে আমরা ফরম্যাট একটা একদম করা একটা ফরম্যাট আমাদের ফিক্স থাকে, এই ফরম্যাটে আপনাদেরকে এনকারেজ করে এই ফরম্যাটটা অনুসরণ করে লেখার জন্য, মানে আউলা জলের দিকে না দৌড়ায় আমাদের বিগত বছরের প্রশ্ন এই হচ্ছে আপনার 10টা পত্র লেখন আসছে, এইটার বেসিসে আপনি এই কয়েকটা পত্র পড়েন এবং সব সময় এই ফরম্যাটটা অবশ্যই আপনারা মেনটেন করে চলবেন। সিমিলারলি ভাব সম্প্রসারণও একই কথা। রচনার ক্ষেত্রে আমরা কি করি, রচনার ক্ষেত্রে হচ্ছে আমরা জিকে এবং অন্যান্য যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে হচ্ছে আপনাদেরকে বেসিক দিই। ঠিক আছে, লাইক হচ্ছে আপনার বৈশ্বিক আপনার জ্বালানি সংকট, এটার উপর হচ্ছে আমরা ক্লাস নিব, এটার উপর হচ্ছে আমরা বেসিক দিব, সেই বেসিকের উপর কিভাবে লিখতে হয় সেটার উপর হচ্ছে আপনাদেরকে ক্লাস দেওয়া হবে, ইংলিশের লাইক ইংলিশ রাইটিং এর ক্লাস দেওয়া হবে, যে ইংলিশ রাইটিং আমি বেটার করতে পারি কিভাবে, ইংলিশ রাইটিং কি কি কারণে হতেছে আমার মার্কটা কমে যাচ্ছে। সিমিলারলি ফোকাস একই কথা। হ্যাঁ, বা বাংলা রাইটিং এর ক্ষেত্রে আমার কি কি জিনিস মাথায় রাখলে এই জিনিসগুলো ইমপ্রুভ করা যায়। একই সাথে হচ্ছে আমাদের বেসিক ডেভেলপমেন্ট চলতেছে, এটা হচ্ছে আপনার বালির মতো, বা পাইলিং করার আগে হচ্ছে আপনার বালি দিতে হয় না, বা পাইলিং করার আগে সবটা একটা বেসিক প্রয়োজন, তাই না? তো ওই বেসিকটা স্ট্রং করার জন্য কি দরকার, প্রচুর পরিমাণে আপনাদেরকে আমরা আর্টিকেল প্রোভাইড করব, আপডেট তথ্য দিব, এই জিনিসগুলো হচ্ছে প্রতিদিন যেহেতু যাচ্ছে, অল্প অল্প করে পড়তেছেন, আপনার একটা মাথার ভিতরে মানে আপনার অবচেতন মনে একটা ভালো বেসিক হয়ে যাচ্ছে। তো এটার সাথে আপনার কি লাগবে, যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট লাগবে, আর আমাদের ইংরেজি এবং বাংলা যে ভাষা আমরা যে লিখতেছি সেটা একটু হচ্ছে বেটার করা লাগবে। ব্যাস, আপনি মনে করেন যে লিখিতর বস হয়ে যাবে। হ্যাঁ, এতটুকুই তো আপনার, আর তো কিছু না। আপনার একটা ফরম্যাট, আপনার একটু হচ্ছে একটু বেসিক কনসেপ্ট গুলো আমি জানবো, আর আমাদের ভাষাগত দক্ষতাটা একটু বৃদ্ধি করবো, ব্যাস এই তিনটা জিনিস সংমিশ্রণ হলে বাংলা লিখিত হতেছে আপনার অসাধারণ, ইংরেজি লিখিত আপনার অসাধারণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে ইংরেজিতে হচ্ছে আপনার দুই পার্টে ভাগ করতে পারেন, ইংরেজি গ্রামার, ইংরেজি ভোকাবুলারি, আর যদি আলাদা করতে চান ইংরেজি রাইটিং। ঠিক আছে, তিনটা পার্টে আপনি ভাগ করতে পারেন। এছাড়া হচ্ছে আপনার লিটারেচার আসে, লিটারেচার যে আসে না একদম তা না। লিটারেচারের ক্ষেত্রে আমরা তো 1 থেকে 150 কোশ্চেন আপনাদেরকে দিব, 150 কোশ্চেন পড়লে হয়ে যাবে। লিটারেচার একদম ডিটেইলে এই কবিতার লাইন তুলে দিয়ে বিসিএস এর মতো হয় না, একদম ইজি কোশ্চেন, যে শেক্সপিয়ার একটা নাটকের নাম দিয়ে বলে এটা কে লিখছে, ঠিক আছে, বা শেক্সপিয়ার কোন যুগের, শেক্সপিয়ার হচ্ছে এলিজাবেথ যুগের, এই টাইপের হচ্ছে কোশ্চেন আছে। হ্যাঁ, তো এই ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে হয়তো অল্প কিছু একদম গুছিয়ে এনে দিব, জিস্ট এনে দিব, ওই জিস্ট করে নিলে মোটামুটি লিটারেচার অন্তত পেট্রো বাংলার ক্ষেত্রে কভার হয়ে যাওয়ার কথা। আর এইটা ছাড়া হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে আপনার ইংলিশ গ্রামার হইতে পারে। ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচের অনেকগুলা আপনার টাইপ আছে, নাউন, ভার্ব, প্রিপোজিশন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই টাইপের যে জিনিসগুলো আছে, এবং হচ্ছে কনভার্সন, যে আপনার একটা নাউন দিয়ে বললো এটা হচ্ছে ভার্ব ফর্মটা কি হবে, তাই না? সেই কনভার্সন গুলো হচ্ছে আপনার জানতে হবে। সেন্টেন্স কারেকশন হচ্ছে আপনার একদম 5 স্টার যদি দেওয়া হয় তাও কম হয়ে যায়। হ্যাঁ, সেন্টেন্স কারেকশন হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে আমাদের প্যাটার্ন আছে। সেন্টেন্স কারেকশন করার আগে আমরা কি করি, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিগেন্ট শিখাই, প্যারালালিজম শিখাই, টেন্স শিখাই, কন্ডিশনাল শিখাই, সেন্টেন্সের বৈশিষ্ট্য শিখাই, কোনটার পরে কি হবে, কিভাবে কি হচ্ছে, তাই না? বেসিক গুলো আগে শিখাই। বেসিক গুলো শিখানোর পরে আমরা কি করি, বেসিক গুলো শিখানোর পরে হচ্ছে আমরা কিছু আপনাদের মাদার সোর্স আছে যেটা অনেকে জানেন না। ঠিক আছে, যেমন হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা হচ্ছে ছোট চটি বই আছে, ওই চটি বই থেকে আপনার ভালো কমন পড়ে। টোফেল ইংলিশ গ্রামার একটা আছে, টোফেল ইংলিশ গ্রামারের সেন্টেন্স কারেকশন মাদার বলা হয়, ওখানে 50টা মিনি টেস্ট হচ্ছে আমরা হয়তো করাবো। ঠিক আছে, ওই মিনি টেস্ট গুলো যদি হচ্ছে ফুল আপনারা করতে পারেন, আপনাদের মানে আইবি এর দেখবেন যে 80% সেন্টেন্স কারেকশন আপনার কমন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, মানে ওইটা হচ্ছে আপনার মাদার, ওটা হচ্ছে সোর্স, এটা থেকে হচ্ছে সবাই নেয়। এটা ইন্ডিয়ান ওয়েবসাইটেও আপনি ওই সেম হচ্ছে টোফেলের জিনিসগুলো পাবেন, বাংলাদেশের হচ্ছে আপনি বই টই কিনেন ওখানে সেম পাবেন, বিভিন্ন জব প্রিপারেশন যা কিছু আছে ওখান থেকে কিন্তু কোশ্চেন গুলো আসতেছে। সো এগুলো হচ্ছে ধরে ধরে যে আপনাদেরকে একটু দেখানো, সেন্টেন্স কারেকশন থেকে 4 থেকে 5টার অনেক সময় এর বেশিও কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, বা লিখিত পার্টও আপনার দেখা যাচ্ছে বিগত বছর লিখিত পার্টও আপনাকে হচ্ছে সেন্টেন্স কারেকশন করতে দিছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আর এছাড়া হচ্ছে আদার্স অনেক কোশ্চেন আছে, আর্টিকেল, ডিটারমাইনার, এগুলোর উপর পর্যাপ্ত পরিমাণে ক্লাস আছে। আর আমাদের যে ভোকাবুলারি আমি সবসময় বলি ভাই, ভোকাবুলারি 8 টাইপের ভোকাবুলারি হয়, 8 টাইপ। ঠিক আছে, যারা 8 টাইপস অফ ভোকাবুলারি। ঠিক আছে, কি কি আপনাকে সিনোনিম অ্যান্টোনিম জানতে যেতে পারে, কোনো কিছু একটা মিনিং বা ডেফিনেশন আপনাকে বললো এই একটা ডেফিনেশন, এইটা কোন ওয়ার্ডটা দিয়ে হচ্ছে ডিনোট করতেছে, বা এই মিনিংটা কার। ঠিক আছে, অ্যানালজি আসে, আইবিএ প্রচুর পরিমাণে অ্যানালজি দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেয়। অডম্যান আউট হচ্ছে এটার সাথে হচ্ছে আপনি অ্যানালাইটিক্যালও মিলাইতে পারেন, ম্যাথে অ্যানালাইটিক্যাল আছে। অডম্যান আউট বলতে আপনাকে 4টা অপশন দিল, 4টা অপশনের ভিতরে বললো যে অডম্যানকে আউট করে দিতে, অর্থাৎ যেটা মিলে না তিনটার সাথে এরকম একটা জিনিসকে চিহ্নিত করতে। So আপনি তিনটা শব্দের মিনিং একরকম, আর একটা শব্দের মিনিং একরকম না, অথবা আপনার হচ্ছে তিনটা জিনিস একটা কোন একটা খেলার সাথে সম্পর্কিত বা কোন একটা বিষয়ের সাথে সম্পর্কিত, এই জিনিসটা ওই জিনিস ওই খেলার সাথে সম্পর্কিত না।
সো এইটা হচ্ছে আপনার যে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো অড ম্যান আউট এই জিনিসগুলো মোটামুটি প্র্যাকটিস এবং হচ্ছে গাইডেন্স না থাকলে নিজে নিজে পড়ে টাফ, কারণ ওরকম হচ্ছে বাজারে বই পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই শীট টিট পরেই কোনো মতে কালেক্ট কালেক্ট করে এগুলো পার করে দিতে হয়। আর এছাড়া হচ্ছে আপনাদের ইডিয়মস এন্ড ফ্রেজ, আপনি খুলবেন বই দেখবেন যে 800 1000 ইডিয়মস এন্ড ফ্রেজ আছে। ফিক্স প্রিপোজিশন, আসলে ইডিয়মস এন্ড ফ্রেজ এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিতর বেসিক কোনো ডিফারেন্স নাই। ইডিয়মস এন্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, ফিক্স প্রিপোজিশন, এগুলো আমরা কি করি, আমরা একসাথে মিক্স করে পড়ায় ফেলি। ঠিক আছে, প্রতিদিন অল্প অল্প করে দিয়ে 10টা প্রিপোজিশন পড়েন, 10টা ইডিয়মস পড়েন, 10টা অড ম্যান আউট পড়েন, 10টা অ্যানালজি পড়েন। ঠিক আছে, এইভাবে করে করে আমরা হচ্ছে কি করি, আমাদের একটা ফুল কোর্সের ইয়াতে টেনিওরে আমাদের এই জিনিসটা আস্তে 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 ডেভেলপ করা, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে 2 দিন 3 দিন করে গ্যাপ আছে। তো এগুলা সলভ করে যে আমার ভালো লাগতেছে না, এবং আমরা এনকারেজ করি কি ভোকাবুলারি কখন পড়ে, ভোকাবুলারি আপনি টেবিলে বৈশা পড়বেন, বিষয়টা এরকম না। ভোকাবুলারি হচ্ছে আপনি টেবিলে বৈশা কোন একটা রুল পড়ছেন, ম্যাথ করছেন, মাথাটা ব্যথা করতেছে আর পড়তে ভালো লাগতেছে না, মোবাইলটা গুতাইতে ইচ্ছা করতেছে, আপনি শুয়া পড়েন, মোবাইলটা নেন, এই যে হচ্ছে ভোকাবুলারি গুলা দিচ্ছে, ভোকাবুলারি গুলা আপনি বিনোদন হিসেবে পড়ে ফেলেন, ফেসবুকে ঢোকার দরকার নাই, স্ক্রল করার দরকার নাই, ঠিক আছে, কাউকে স্টক করার দরকার নাই, একটু হচ্ছে জাস্ট ভোকাবুলারিটা খুলে এইভাবে দিনে হচ্ছে 2 বার 3 বার যদি এরকম 5 মিনিট 10 মিনিট একটু রিফ্রেশমেন্টের জন্য ভোকাবুলারি পড়েন, এতটুকুই আনাফ। ঠিক আছে, আপনার হচ্ছে একদম টেবিলে বসে ভোকাবুলারি নোট করে করে ওইরকম করে পড়ার কিছু নাই। হ্যাঁ, এভাবে করলে হয় কি, এভাবে করলে দেখবেন যে আপনার মানে আপনার কোনো প্রকার এফোর্ট ছাড়া, কোনো প্রকার হইতেছে হচ্ছে লোকে আপনার কি বলে, মানে আপনার অজান্তে আপনার সাবকনসিয়াসে খুব সুন্দর একটা ভোকাবুলারি আপনার ডেভেলপ হয়ে গেল। রাইট, মানে এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে ফলো করছি, আমরা যারা এখানে আছি তারা ভোকাবুলারি কিন্তু এভাবেই ফলো করছে, এবং আপনাদেরকে আমি এনকারেজ করি এভাবে হচ্ছে আস্তে আস্তে ভোকাবুলারি ডেভেলপ করবেন। এবং এটা যে পেট্রো বাংলা কোর্স, পেট্রো বাংলা না, এই ভোকাবুলারির জন্য আপনারা বিসিএস এ বেশ ভালো একটা লেভারেজ পাবেন, আপনার বিবিএডি তে ওদের ভালো একটা লেভারেজ পাবেন, মানে প্রচুর পরিমাণে ভোকাব আসে। ভোকাব অনেকে পড়েই না, যে মনে করে ভোকাব না পড়লে আমার পাস হয়ে যাবে। ভোকাব পড়লে পাস হয়, বা ভোকাব না পড়ে আপনি প্রথম শ্রেণীর জব পাওয়া নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে রাইট নাও। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম জায়গায় এত বেশি কম্পিটিশন, এই ভোকাবুলারির জায়গাটাতে হতেছে আপনি অন্যদের সবার থেকে 2 3 4 মার্ক আগায় যাবেন। তো ওই যে কাটমার্কটা ওই রেঞ্জেই হয়, একজন আরেকজন থেকে খুব বেশি ডিফারেন্স থাকে না, ওই 2 3 মার্কের ডিফারেন্স হয়। ভোকাবুলারি 4টা পারছি, আস্তে করে ওর থেকে আমি সামনে গিয়ে চাকরিটা নিয়ে বের হয়ে গেছি। আমাদের ভোকাবুলারি হবে, পাশাপাশি হচ্ছে আমাদের ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে অনেক কিছুই আছে, অত ডিটেলে যাব না, এগুলো হচ্ছে আমাদের শীট দিব, আমরা পড়াবো। ওটার ক্ষেত্রেও সেম বললাম, আগে যেটা বলছিলাম যে আপনার 3টা জিনিস আমরা বেসিক দেই, ফরম্যাট দেই, আর হচ্ছে ইংলিশ বা বাংলা রাইটিং এর যেসব বিষয় আপনাদের উন্নতি করা দরকার এগুলো হচ্ছে আমরা ধরায় দিই, এবং এগুলো ক্লাসে বলে দিই। এবং এছাড়া হচ্ছে আপনারা যে রেগুলার পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষাগুলো, এই পরীক্ষার ভিতরে আমরা হইতেছে দেখবেন যে খাতাগুলো কাটার মানুষ নেই ভাইয়া, মানে যে আমরা যে স্টুডেন্ট ধরে নিয়ে আসবো, বা হইতেছে কোনো একটা অ্যাসপারেন্ট ধরে নিয়ে আসবো যে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে কোনো জায়গায় হয় না, এরকম আমরা আসলে টাইমই পাই না। আমরাই হইতেছে হচ্ছে দেখা যায় যে 8 10 জন আছে, 8 10 জন মিলে যারা অলরেডি কোনো না কোনো একটা জেনারেল ক্যাডার সুপারিশপ্রাপ্ত বা আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় জব করতেছে, এরাই দেখা যায় কি ঘুরে ফিরে হচ্ছে খাতা কাটা থেকে শুরু করে ইভেন হয়তো দেখা যায় যে আমাদের অফিস হচ্ছে ডেকোরেশন করার প্রয়োজনে অফিস ঝুল ঝাড়ু দেওয়া পর্যন্ত সবকিছু থেকে আমাদেরই করতে হয়। ঠিক আছে, আমাদের এরকম সাপোর্টিভ স্টাফ হচ্ছে আমাদের নাই। তো যে কারণে হচ্ছে আপনারা খুব একটা একটা ফিলিং পাবেন, পরীক্ষাগুলোর খাতা আমরাই কাটবো, এবং আমরা প্রত্যেকটা পোস্টারের নিচে আমরা দিয়ে দিই যে ভাই আপনার ওখানে এখানে লিঙ্কার্স ইউজ করলে আমাদের লেখার ফ্লোটা ভালো হইতো, আপনার ভাই এখানে হচ্ছে গ্রামাটিক্যাল এইসব এইসব মিস্টেক হয়, ভাই আপনার হচ্ছে স্পেলিং মিস্টেক হয়, এইসব এইসব জিনিস হচ্ছে আপনার জানতে হবে। ঠিক আছে, বা হচ্ছে আপনার ভাইয়া এই জায়গাটাতে আমার পছন্দ হয় না, এই এই বাক্য এভাবে না লিখে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এভাবে মিক্স করেন, এরকম হচ্ছে আমরা কমেন্ট দিয়ে দিই। এরকম আস্তে আস্তে যদি রেগুলার 45টা পরীক্ষা তো আছে, এগুলো দিতে দিতে আস্তে আস্তে আশা করি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আমাদের বাংলা দেখাইলাম, ইংলিশ দেখাইলাম, আমাদের আছে কি ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল আপনার 25 মার্ক। ঠিক আছে, এই অ্যানালাইটিক্যাল এবং ম্যাথে আপনার ভ্যারাইটির অভাব নাই, ম্যাথসের চ্যাপ্টারের অভাব নাই, ভ্যারাইটির অভাব নাই। তো আপনি কোথা থেকে কতটুকু পড়বেন, যেমন আমি জানি নাম্বার সিস্টেম, প্রবলেম অন নাম্বারস, ইকুয়েশন, অ্যালজেব্রিক ফাংশন, মোটামুটি এই রেশিও প্রপোর্শন, এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আপনার একটা ভালো পরিমাণ আপনার কমন পড়ে যায়, প্রফিট লস। ঠিক আছে, তো বাকিগুলোকে আমি ছেড়ে দিতে পারবো, বাকিগুলো থেকেও তো হচ্ছে আপনার কমন পড়তেছে, বাকিগুলো থেকেও তো আসে, এটা থেকে হচ্ছে আপনার যদি 15টা হচ্ছে আপনার অবজেক্টিভ আসে ম্যাথের, সেটার ভিতর 10টা হচ্ছে আপনার দেখা যায় কি 6 7টা চ্যাপ্টার পড়লেই 10টা ম্যাথ আপনার কমন পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এছাড়াও তো আপনার আরো 20টা চ্যাপ্টার আপনার কভার করতে হবে, সেই 20টা চ্যাপ্টার কি আমি বাদ দিয়ে আসতে পারবো? আমাদের বাদ দেওয়ার সুযোগ নেই, আমার তো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, যেহেতু আমাদের ওই জিনিসগুলো ভালো পারতে হবে। তো এই যে হচ্ছে আমাদের এতগুলো চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ভাগ করে নিছি। আমাদের কাছে 2300, টোটাল হচ্ছে 2000 প্লাস, প্রায় 2100-র মতো হচ্ছে আমাদের আইবিএ হচ্ছে ম্যাথ নিয়েছে, আইবিএ প্রিলি। ঠিক আছে, এরকম 2000 কোশ্চেন আমাদের কাছে আছে, সেটার উপরে আমরা অ্যানালাইসিস করছি, অনেক দূর হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ব্যাচে হচ্ছে আপনারা দ্রুত পেয়ে যাবেন।
ঠিক আছে। ওই 2000-এর আইবি এর প্রিলির ম্যাথ হচ্ছে আমরা কালেক্ট করেছি, সেটা আপনাদেরকে দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে। ঠিক আছে, এবং সেখানে আমরা কি দিব, আমরা হচ্ছে শুরুতে হচ্ছে লাগে আপনাদের দিয়ে দিব আমাদের এই চ্যাপ্টারে কি কি সূত্র লাগে, কিভাবে পড়তে হবে চ্যাপ্টারটা। এরপরে টপিক ওয়াইজ সে টপিকের আন্ডারে হচ্ছে লাগে আপনার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আপনার সলভ করে দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে 2000 ম্যাথ পড়লে তো মানে পাগল হয়ে যাবেন। 2000 ম্যাথ আমাদের কাছে আছে, 2000 ম্যাথেও তো আমরা দিব, বাট হচ্ছে আমরা হয়তো 500 ম্যাথ হচ্ছে আপনাদেরকে সাজেশন হিসাবে দিব, বা 500 ম্যাথ হচ্ছে আপনাদের হাতে করানোর জন্য আমাদের যা যা করা লাগে, গুতা দেওয়া ঠেলা দেওয়া, ওগুলো হচ্ছে 500 ম্যাথ আমরা চেষ্টা করবো আপনাদের হাতে করানোর জন্য। ঠিক আছে, আর 2000 ম্যাথের কালেকশন আছে, যারা হচ্ছে আপনার ম্যাথ করতে ভালো লাগে আস্তে আস্তে করবেন, সমস্যা নেই। ঠিক আছে, কেউ কি কোনো প্রশ্ন করতেছে? রাফি ভাই? আমরা প্রশ্ন পরে নিব, আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউ করে লাস্টে একদম প্রশ্ন নিব, ভুলে হয়তো হাত তুলছে। প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো এই চ্যাপ্টার গুলো হচ্ছে আপনার, হ্যাঁ আমাদের মোটামুটি 23টা ক্লাস হবে। 23টা ক্লাসের ভিতরে 20টা ক্লাস হচ্ছে আপনার ম্যাথস এর, আর 3টা ক্লাস হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল। আইবি এর অ্যানালাইটিক্যাল হচ্ছে ভয়াবহ অভিজ্ঞতা, মানে আপনি যদি না বুঝেন আপনি জাস্ট বোকার মতো বসে থাকবেন। ঠিক আছে, অ্যানালিটিক্যাল গুলো যথেষ্ট টাফ হয়। অ্যানালিটিক্যালের ভিতর হচ্ছে আপনারা ক্লক ক্যালেন্ডার, এগুলো বিভিন্ন সম্পর্ক, এগুলোর সাথে আপনারা পরিচিত। আপনাদের ঝামেলা হবে মেকানিক্যাল কিছু সমস্যা দেয়, ফিজিক্স টাইপের কিছু সমস্যা দেয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে প্রবলেম সলভিং দেয়, এই হয়েছে ওই হয়েছে, ডিসিশন নেন। ঠিক আছে, বা এই ক্ষেত্রে হচ্ছে কি করা উচিত হবে, এই টাইপের যে অ্যানালিটিক্যাল প্রবলেম গুলো দেয়, এইটা হচ্ছে লগা অনেকটা দেখা যায় জিআরই বুক বুক বা অনেক অনেক বই বিদেশি ওয়েবসাইট থেকে আসলে নিচ্ছে। তো এগুলো হচ্ছে আপনাদের পক্ষে কালেক্ট করে পড়া, ওইরকম গোছানো বই হয়তো বাজারে পাওয়া যায় না। তো আমরা যেহেতু এগুলো পড়ে আসছি, আমরা মোটামুটি একটা আইডিয়া রাখি। মোটামুটি 3টা ক্লাস আমরা দিয়েছি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি উপর নেওয়ার জন্য। আমরা এক্সপেক্ট করতে পারেন 100 মার্কের পরীক্ষায় 3 থেকে 5 মার্ক হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকবে। ঠিক আছে, এবং এটা ইম্পর্টেন্ট। তো আবার হচ্ছে অনেক সময় রিটেনে চলে আসে, রিটেনে হচ্ছে আপনার 5 মার্কের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে দিলে একটা, আর ওখানে ব্যাখ্যা করে বুঝাইতে হবে যে এটা হচ্ছে কিভাবে সলভ হলো। তো এই যে হচ্ছে আবার ভয়ানক জিনিসপাতি যেগুলো হচ্ছে বিসিএস বা অন্যান্য জায়গায় নাই, এই জিনিসগুলো হচ্ছে আপনার অবভিয়াসলি আমরা একটা ভালো ব্যাকআপ দিতে পারবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপনাদের ম্যাথসটা হচ্ছে আমি মনে করি খুবই স্পেশাল হবে আমাদের, ইংলিশ এবং আমাদের ম্যাথস খুবই স্পেশাল হবে। বা এগুলো যে খুব বেশি খারাপ হবে তা না, বাট ইংলিশ এবং ম্যাথটা খুবই স্পেশাল হবে। আর এছাড়া হচ্ছে বাংলা এবং জিকে, ওটা হচ্ছে আপনার যতটুকু না পড়লেই না, আমরা গুছিয়ে দিব এবং আপনাদের যতটা পারি বুঝাই দিব। ঠিক আছে, আমাদের জেনারেল নলেজে আছে 25 মার্কস। তো জেনারেল নলেজে 25 মার্কসের ভিতরে হচ্ছে আমরা মোটামুটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং কিছু রিটেনের কিছু পার্ট আছে। তো বাংলাদেশে মোটামুটি হচ্ছে আমাদের এই জিনিসগুলোর উপর বেশি জোর দিতে হয়। দ্যাট ডাজন্ট মিন যে আমরা এগুলোর বাইরে ক্লাস নিব না, অবশ্যই এগুলোর বাইরে অনেক ক্লাস আছে, এগুলোর উপর আমরা জোর দিয়ে পড়বো। ঠিক আছে, ইন্টারন্যাশনালও আমাদের কিছু কিছু জায়গা আছে, এগুলোর উপরে আমরা একদম খুব বেশি জোর দিয়ে পড়বো। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু ক্লাস আছে, আমাদের জিকের শিট টিট দেওয়া হয়, জিকের শিট গুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে, ক্লাসের সাথে সাথে দিয়ে দেওয়া হবে, পড়বেন, পরের দিন পরীক্ষা দিবেন। এবং এছাড়া হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আলাদা একটা ডেডিকেটেড একটা চ্যানেল থাকবে, মানে ওখানে শুধুমাত্র আপডেটেড তথ্য এবং পত্রিকার বিভিন্ন আর্টিকেল সেগুলো হচ্ছে রেগুলার দেওয়া হবে, এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন, ভালো একটা জিকে হয়ে যাবে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে আপনাদের রাইটিং পার্টে কখনো ওয়ান লাইনার আসে, যে হচ্ছে এইটার উত্তর কি, এক কথায় উত্তর দাও। ঠিক আছে, এটার ইয়া কি, শর্টে ব্যাখ্যা করো, সেটা হচ্ছে 3 লাইনে উত্তর দিতে হবে। এরকম করে আপনাকে শর্ট নোট দিতে হবে। শর্ট নোট মিনস হচ্ছে আপনার 10 to 20 সেন্টেন্সের ভিতরে হাফ পেজ বা তার থেকে একটু বেশি, এরকম একটা ইয়াতে আপনার শর্ট নোট 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের জন্য আসতে পারে। আর এছাড়া হচ্ছে আপনার এসে আসতে পারে, ফোকাস রেটিং টাইপের কোন একটা এসে, আপনার হচ্ছে জিকে এর কোন একটা জেনারেল নলেজ রিলেটেড। ঠিক আছে, যে আপনার তেল গ্যাস শেষ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ইয়া। এছাড়া হচ্ছে আপনার আর্গুমেন্ট টাইপের ইয়া দেয়, বিভিন্ন ক্ষেত্রে আর্গুমেন্ট দিতে পারে আপনাদেরকে, যে আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দিল যে আমাদের এনার্জির এই ক্রাইসিস, এখন একটা আর্গুমেন্ট লেখেন কিভাবে কি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার জিকের মোটামুটি একটা